পিস ওয়ার্ল্ড থেকে যখন বুদ্ধদেব ভট্টাচার্য দেহ বেরিয়েছে বিধানসভার পথে তার অনেক আগের থেকেই আলিমুদ্দিনে মুজাফফর আহমেদ ভবনে লম্বা লাইন জমে গিয়েছে প্রিয় নেতাকে চোখের দেখা দেখতে। এরপর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্য দেহ পৌঁছতে কেউ ধরে রাখতে পারেনি চোখের জল, কেউ আবার ফিরে গিয়েছেন পুরনো দিনে। সিপিএম এর রাজ্য দপ্তরে একসময় দুবেলা বাধা ছিল তার আশা, একবার সকালে এবং একবার সন্ধ্যার পরে আলিমুদ্দিনে গিয়ে কখনো করেছেন মিটিং, কখনো বইয়ের পাতায় ডুবে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হবার পরেও সেই অভ্যাসটা পাল্টাননি বুদ্ধদেব ভট্টাচার্য। স্মৃতিচারণ করতে গিয়ে সে কথাই বলেছেন বিমান বসু। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্যকে একে একে শ্রদ্ধা জানিয়েছেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআই এর রাজ্য সম্পাদক ডি রাজা, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য সমাজবাদী পার্টির নেতা কিরণ ময়নন্দ। বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের বাম নেতাকর্মীরা। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্তের জেলা থেকে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। সেই লাইন যত বেলা বেড়েছে ততই দীর্ঘ হয়েছে। তার জীবন অবসানের পর একটা উপলব্ধি করছেন এই আগস্ট মাসে আমরা 2009-এ হারিয়েছি, 3 তারিখে তারপরে আমরা হারিয়েছি আমরা জানি 5ই আগস্ট ঢাকা জন্মদিন, আমরা 6ই আগস্ট হারিয়েছি শ্যামল চক্রবর্তী, সুদর্শন রায়চৌধুরীকে আমরা হারিয়েছি এই আগস্টে এই কয়েকদিনের মধ্যে। ফলে আমরা এই 23শে শ্রাবণে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান